কোনো কিছু শেষ মানেই শেষ নয়, বরং সেখান থেকে নতুন কিছু শুরু। কিছু নিয়ম মেনে চললে সমাপ্তিকে নতুন শুরুতে রূপান্তর করে তুলতে পারবেন। নিয়মগুলো হলো: ১. যেসব জিনিস আপনার নিয়ন্ত্রণে নেই সেগুলোকে ছেড়ে দিন। অনেক সময় আমরা অপ্রয়োজনীয় দুঃখ বা অতীত আঁকড়ে ধরে থাকি। মনে রাখবেন, নেতিবাচক চিন্তা থেকে নিজেকে সরিয়ে নিলেই জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। যা আপনি পরিবর্তন করতে পারবেন না তা নিয়ে পড়ে না থেকে বর্তমানের দিকে মনোযোগী হন। ২. বাস্তবতাকে গ্রহণ করুন। জীবনের প্রতিটি ঘটনা সঠিক সময়েই ঘটে। কোনো কিছু হারানোর অর্থ হলো নতুন কিছু পাওয়ার সুযোগ তৈরি হওয়া। বাস্তবতা হয়তো সবসময় আপনার পছন্দ হবে না, কিন্তু একে মেনে নেওয়াই হলো মানসিকভাবে শান্ত থাকার সহজ উপায়। ৩. নিজের চিন্তাভাবনা পরিবর্তন করুন। পরিবর্তনই জীবনের ধর্ম। ইতিবাচক পরিবর্তনের প্রথম ধাপ হলো আপনার দৃষ্টিভঙ্গি বদলানো। নতুন কোনো পরিস্থিতির মুখোমুখি হলে ভয় না পেয়ে একে নিজের উন্নতির সুযোগ হিসেবে দেখুন। আপনি যদি আপনার মন পরিবর্তন করতে না পারেন, তবে জীবনও পরিবর্তন করতে পারবেন না। ৪. ভালো জিনিসগুলোকে আঁকড়ে ধরুন। বিপদের সময় যখন চারদিকে অন্ধকার মনে হয়, তখন অন্ধকার থেকে বেঁচে থাকার জন্য উল্টোপাল্টা চেষ্টা না করে আপনার জীবনের ভালো স্মৃতি বা ছোটখাটো ইতিবাচক বিষয়গুলো নিয়ে ভাবুন। এই ভালো চিন্তাগুলোই আপনাকে সঠিক পথের আলো দেখাবে। ৫. বিশ্রাম নিন এবং পুনরায় গুছিয়ে নিন। ব্যর্থ হওয়া মানেই শেষ নয়। এর অর্থ হলো আপনি চেষ্টা করেছেন এবং শিখেছেন কোন উপায়টি কাজ করে না। তাই ভেঙে না পড়ে একটু সময় নিন, বিশ্রাম নিন এবং অর্জিত অভিজ্ঞতা নিয়ে নতুন করে শুরু করুন। ৬. প্রয়োজনীয় ঝুঁকি নিন। নতুন কিছু শুরু করা সবসময় ভয়ের, কিন্তু কোনো সুযোগ হাতছাড়া করার আফসোস তার চেয়েও বড় ভয়। মনের ভয়গুলো আসলে বাস্তবের চেয়ে অনেক বড় মনে হয়, তাই সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করুন। ৭. চেষ্টা চালিয়ে যান। সাফল্য আকাশ থেকে পড়ে না, এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। যখন আপনি কোনো দোটানায় থাকবেন, না পারবেন পিছিয়ে যেতে, না পারবেন এগোতে, তখন মনে রাখবেন প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ এগিয়ে যাওয়াই আপনাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে। ৮. নিজের অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন মানে আপনি অক্ষম নন। গত ১ মাস বা ১ বছর আগের চেয়ে আপনি আজ অনেক বেশি অভিজ্ঞ এবং শক্তিশালী। নিজের ব্যর্থতাকে হতাশা হিসেবে না দেখে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করুন। ৯. প্রতিটি ধাপের গুরুত্ব বুঝুন। জীবনের কোনো পদক্ষেপই বৃথা যায় না। আজ আপনি যা করছেন তা আপনাকে আগামীকালের জন্য তৈরি করছে। আপনি হয়তো এখনো আপনার লক্ষ্যে পৌঁছাননি, কিন্তু গত কয়েকদিনের তুলনায় আপনি আজ অনেক উন্নত অবস্থানে আছেন। নিজের এই উন্নতিকে উদযাপন করুন। আপনার প্রিয়জনের মৃত্যু হয়েছে বা আপনি বড় কোনো ট্র্যাজেডির সম্মুখীন হয়েছেন, এই ধরনের সমাপ্তি মেনে নেওয়া কঠিন, কিন্তু এগুলো আমাদের জীবনকে নতুন করে সাজানোর বা পুনরুত্থানের সুযোগ দেয়। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে জীবন সুন্দর এবং একে সম্মান জানানো উচিত। কোনো কিছু শেষ মানেই সব শেষ নয়, বরং এটি হলো আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সুযোগ। এখন থেকে আমি নতুন করে শুরু করব, এই মানসিকতাই আপনাকে সামনের দিকে নিয়ে যাবে।